ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে ঘিরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র বিক্ষোভ। শুরুটা ছিল অর্থনৈতিক অসন্তোষ থেকে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই প্রতিবাদ রূপ নিয়েছে সহিংসতায়। এখন পর্যন্ত এই সংঘর্ষে 6 জনের প্রাণহানি ঘটেছে। গত রোববার প্রথমে রাস্তায় নামে ইরানের দোকানদাররা। নিত্যপণ্যের লাগাম ছাড়া দাম বৃদ্ধি আর স্থানীয় মুদ্রার মান ভয়াবহভাবে কমে যাওয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ শুরু করেন। খুব দ্রুত এই আন্দোলন ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝেও। বৃহস্পতিবার দেশটির লোরেস্তান প্রদেশের আজনা শহরে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। প্রতিবাদ চলাকালে সংঘর্ষে 3 জন নিহত হন এবং আহত হন অন্তত 17 জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, রাজপথে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, মাঝে মাঝেই শোনা যাচ্ছে গুলির শব্দ। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে চিৎকার করে বলছেন, নির্লজ্জ, নির্লজ্জ। এর আগে ইরানের চাহারমহল ও বখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরেও বিক্ষোভে 2 জন নিহত হওয়ার খবর দেয় ফার্স। অন্যদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য মতে পশ্চিমাঞ্চলীয় খুদাস্ত শহরে সংঘর্ষ চলাকালে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতার মূল কারণ ইরানের ভয়াবহ অর্থনৈতিক সংকট। পশ্চিমা দেশগুলোর আরোপ করা বাণিজ্য অবরোধ ও নিষেধাজ্ঞার ফলে দেশটির অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে। বর্তমানে ইরানে মূল্যস্ফীতি 40% পৌঁছেছে, যা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে গত বছরের জুনে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হয়, আর সেই চাপের পুরো বোঝা এখন বইছে ইরানের সাধারণ মানুষ। প্রশ্ন একটাই, এই ক্ষোভ কি শুধু রাস্তাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি সামনে আরও বড় কোনো রাজনৈতিক ঝড় অপেক্ষা করছে ইরানের জন্য? মাসুদ হাসান, বাংলা টিভি।